হ্যালো সবাইকে, আজ চলে এসেছে একটা শুভ দৃষ্টির পান পাতার ডিজাইন নিয়ে। আজকে কোনো ব্লগ নয়, আশা করছি আজকের এই পান পাতার ডিজাইনটি তোমাদের বেশ ভালো লাগবে। দোকানে এসে এই ভিডিওটা শুরু করলাম। এখান থেকে আমি দুটো পান কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। পান দুটো কমপ্লিট করতে মোটামুটি আমার 2 ঘন্টার সময় লেগেছে, তবে গ্যাপ রেখে রেখেই করেছি, কাজটা একেবারে করিনি। প্রথমে পান দুটো আমি ধুয়ে নিয়েছি ভালো জল দিয়ে, তারপর একটা শুকনো কাপড় দিয়ে পান দুটো আমি ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর দেখো বসে পড়েছি আমি কলকা ডিজাইন করতে। প্রথমেই আমি পানের মাঝ বরাবর এরকম একটা গোল করে নিয়েছি লাল ফেব্রিক দিয়ে, তার পাশে এইভাবে ছোট ছোট ডট করে নিচ্ছিলাম প্রথমে তুলি দিয়ে। দেখলাম দেশলাইয়ের কাঠি দিয়ে বেশ সুন্দর ডট দেওয়া যাচ্ছে, তো দেশলাইয়ের কাঠি দিয়ে আমি এরকম ছোট ছোট ডট করে নিয়েছি। এখন প্রতিটা বিয়ের কনেকেই খুব ইউনিক ভাবে সাজানো হয়, তার কপালে সুন্দর করে কলকা ডিজাইন করা হয়। তবে আগেকার দিনে বিয়ে মানেই কিন্তু কলকা মানেই এইরকম একটা টিপ দেওয়া হতো, টিপের পাশ দিয়ে দেখবে এরকম ছোট ছোট ডট দেওয়া হতো, সেটাও অবশ্য মন্দ লাগতো না। তো দেখো আমি এখানে 6 নম্বর তুলি দিয়ে এই কলকা ডিজাইনটা করছি। এইরকম ছোট কলকা করার জন্য অবশ্যই তোমরা 00 বা 000 বা 40 তুলি ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে খুব ভালো হয়। আমার কাছে যে ছোট তুলিগুলো আছে ওগুলো একটু খারাপ হয়ে গেছে, ঝাঁটার মতন হয়ে গেছে আর কি। আর আজকে সকালবেলায় আমাকে হঠাৎ করেই বিয়ের কোণে বলেছে যে আমার এরকম শুভ দৃষ্টির পান দরকার, যে জন্য তুলি কিনে আনার আর সময় পাইনি, তাই এই 6 নম্বর তুলি দিয়েই আমি কাজটা শুরু করেছি। শুধু কি পানের উপর কলকা ডিজাইন না, এছাড়াও আমি সব রকম জিনিসই করতে পারি। যেমন এই যে কোনো পুজোর আলপনা দেওয়া, তারপর নুচনার হাড়ি, গাছকৌটো, কুলো, এগুলোও পারবো। তবে কুলো, গাছকৌটো এই দুটো জিনিস আমার এখনো করা হয়নি। তবে এর আগেও আমি পানের ওপর কলকা ডিজাইন করেছি। মেহেন্দিও করতে পারি, মেহেন্দিটাও খুব ভালো লাগে আমার করতে, আর খুব ভালোবেসেই কাজটা আমি করি। তো তোমাদের এই পানের ডিজাইনটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।